তারা যে সার্টিফিকেট ভেতরে আছে, ফলে সেই জায়গা থেকে আপনারা যেটা বললেন, কোনো চাপ, কোনো হুমকি, কোনো ধরনের প্রভাব, প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো প্রভাবে আপনারা নিশ্চয়ই প্রভাবিত হবেন না। এই দায়িত্বটা আমরা আপনাদের কাছ থেকে দেখতে চাই। নির্বাচন কমিশন তারা আরপিও তারা যেটা করেছেন, আচরণ বিধি তারা যেটা করেছেন, ইতিমধ্যে আমাদের দিক থেকে আমরা বলেছি তারা একটা অন্যায় কাজ ইলেকশন কমিশন ইতিমধ্যে তারা করেছেন। আরপিও করবার আগে দরকার ছিল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যদি রাজনৈতিক দল হয়ে থাকে তাদের সঙ্গে আগে কথা বলবেন, আলোচনা করবেন, মতামত নেবেন, পরামর্শ করে তাদের উচিত ছিল এরপরে আরপিও বা আচরণ বিধি এটাকে চূড়ান্ত করা। এবং সেটা তারা ইতিমধ্যে তারা ব্যাপারে তারা আইনগতভাবে সমস্যা করেছেন। আমরা 3-4টা বিষয় উল্লেখ করতে চাই। আরপিওর মধ্যে গোটা নির্বাচন যেখানে একটা টাকার খেলায় পর্যবেসিত হয়েছে, যেখানে বিত্তবান, যেখানে সম্পত্তিবানরা, যেখানে নির্বাচনটাকে অনেকে বিনিয়োগ মনে করে, ব্যবসা মনে করে বাংলাদেশে অন্য কোনো কাজে এত দ্রুত এত বেশি মুনাফা করা সম্ভব না। ইলেকশনকে যারা ব্যবসা মনে করে, বিনিয়োগ মনে করে, এবং ইতিমধ্যে তাদের যে দৌরাত্ম্য সারা দেশব্যাপী আমরা দেখছি, এটা ইতিমধ্যে আমার অনেক বেশি উদ্বেগের জায়গাটা তৈরি করেছে। এবার তারা ইলেকশন কমিশন 20,000 টাকার পরিবর্তে তারা এটাকে দ্বিগুণ করেছেন জামানতের পরিমাণ, খরচের ব্যয়সীমা 25 লক্ষ থেকে 35 থেকে 55 থেকে 60 লক্ষ টাকা সর্বোচ্চ ব্যয়সীমা দাঁড়াবে। এটা হলো প্রকাশ্য ব্যয়, আর অপ্রকাশ্য ব্যয় কত কি দাঁড়াবে সেটা আমরা জানি না। এবং দেখলাম একজন উপদেষ্টা, যিনি এখন উপদেষ্টা আছেন, তিনি যখন গণমাধ্যমে বলেন 10 থেকে 15 কোটি টাকা তো নির্বাচন, 20 থেকে 25 কোটি টাকা খরচ হবে সরকারের থেকে কথা বলেন, তখন এটার জন্য কি বলবেন? আমরা উদ্বেগ কথাটা বললে কম বলা হবে। তার মানে নির্বাচনটাকে কিভাবে পুরোপুরি একটা ব্যবসায় পরিণত করা হচ্ছে, এবং যারা এটা বলছেন তারাও গত কমাসে কতখানি কি হাতিয়েছেন আমরা জানি না। এটা সৎ, আন্তরিক, দেশপ্রেম যুক্ত যে কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা কর্মীদেরকে এবং খুব গভীর দুশ্চিন্তার মধ্যে নিয়ে যাবে যদি এভাবে নির্বাচন কমিশন যদি এ ব্যাপারে যদি কোনো কার্যকর বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে না পারে। যে আশঙ্কা আছে, গত পার্লামেন্ট যেভাবে 70% এটা বিত্তবান ধনীদের ক্লাবে পর্যবেসিত হয়েছিল, কালো টাকার এই দৌরাত্ম্য যদি অব্যাহত থাকে, আগামী পার্লামেন্ট প্রকারান্তরে বিত্তবান কালো টাকার মালিক, বেশি শক্তি, মাফিয়া ক্লাবে পর্যবেসিত হওয়ার সুতরাং ইলেকশন আপনাদের এই ব্যাপারগুলোকে বিবেচনা করতে রেখে দেওয়া। প্রতীক নিয়ে একটা আলোচনা আছে, আমরা যদিও বলেছি আমরা বিপরীতবাদী মনে করি নিবন্ধিত দলগুলো নিজস্ব পরিচিতি নির্বাচন করা উচিত, কিন্তু একই সাথে আমরা মনে করি সময়টা যেহেতু কম, সুতরাং আগামী 26-এর নির্বাচনে কোন দল যদি অন্য পরিচিতি গ্রহণ করতে চায় সেই সুযোগটাও রাখা উচিত। কারণ হচ্ছে আপনি অল্প সময় দলের পক্ষে নিজস্ব প্রতীক নির্বাচন করা কঠিন, কারণ অনেকগুলো দল সত্য তারা নিবন্ধিত অনেকের নির্বাচনের আগেই আপনারা অসম জমিনে রাজনৈতিক দলগুলোকে বাস্তবে আপনি ছেড়ে দিচ্ছেন। এগুলো বিবেচনা রাখা দরকার। দলগুলো এখন থেকে নিজস্ব প্রতীকে নির্বাচন করবে, এগুলো হিসাবের মধ্যে রাখা দরকার। আমরা সমস্ত যে 300 আসনে না ভোটের বিধানটা থাকা উচিত ইত্যাকার প্রশ্ন এখন মনোযোগ আকর্ষণ করে